একদম অন্যরকম একটা ব্রয়লার চিকেন রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দৈনন্দিন জীবনে আমাদের মধ্যবিত্তদের প্রায় ব্রয়লার চিকেন রান্না করতে হয়। মাঝে মাঝে একটু অন্যরকম করে রান্না করলে খেতে ভালো লাগে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এরপর এখানে দিয়ে দিব টমেটো। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 1 চিমটির মতো আস্ত জিরা আর 5-6টা গোলমরিচ। এগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে নিব। এখন আবারও অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর এখানে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি, সাথে দিলাম লবঙ্গ আর একটা স্টার অ্যানিসের অর্ধেক পরিমাণ। এই মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিব। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। চিকেনের টুকরোগুলো আমি রেগুলার সাইজের করে কেটে নিয়েছি। এখন এই চিকেনের টুকরোগুলোকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত এই চিকেনের কালারটা চেঞ্জ হয়ে তেল উপরে উঠে আসে। এই রান্নাটাতে আগে অবশ্যই চিকেনটাকে এইভাবে ভেজে নিতে হবে। সাথে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিব। চুলার আঁচ একটু হাই হিটে রেখে ভেজে নেব, তা না হলে চিকেন থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে যাবে, সহজে ভাজা হবে না। ব্রয়লার চিকেন থেকে এমনিতেই অনেক পানি বের হয়। যখন ভাজতে ভাজতে এইভাবে তেল বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ চিকেনের সাথে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টক দই। টক দই যখন দিয়েছিলাম তখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসগুলোকে কষিয়ে নিব। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে চুলার আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ কমিয়ে রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু চিকেনের ভিতরে সব মশলা ঢুকবে। বেশ কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল উপরে উঠে এসেছে তখন এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু পানির পরিমাণ একদমই কম লাগে। কষিয়ে কষিয়ে রান্না করলে এমনিতেই চিকেন থেকে অনেক পানি বের হয়। এই পর্যায়ে লবণটা একটু চেক করে দেখবেন। আমার মনে হচ্ছে যে লবণের প্রয়োজন আছে, এই জন্য আমি লবণ দিয়েছি। এখন আবারও চুলার আঁচ কমিয়ে রেখে আমি রান্না করে নিব। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ আর 1 চা চামচের মতো চিনি। যেহেতু এখানে টক দই আর টমেটো দিয়েছি এই জন্যে চিনি দিলে একটু ব্যালেন্স হবে। সব শেষে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিব। এইভাবে একবার হলেও ব্রয়লার চিকেনটা রান্না করে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নামিয়ে নিতে পারেন। এই চিকেনের ঝোলটা এতটাই মজা যে আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।